বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমরা এতক্ষণে জেনেই গেছো আমরা কাজিরাঙাতে ছিলাম। আরণ্য গভর্নমেন্ট যেই হোটেলটা রয়েছে সেখানেরই কটেজে আমরা ছিলাম এই দুদিন। তো আজকে আমরা বেরিয়ে গৌহাটি চলে যাব। তো এখন তো দেখতেই পেলে, ঘড়িতে তোমাদের প্রথমেই দেখালাম 6:10 বাজে, আর বাইরেও সূর্য উঠে গেছে। ওয়েদারটা কালকের থেকে অসম্ভব কম ছিল, সেই জায়গাতে আজকে নেই। তো সেই জন্য অনেকটাই ক্লিয়ার দেখাচ্ছে আর কি। চলো নামতে নামতে কথা বলি, একটু বাইরের দিকটাও চলে যাই। তো আমি তো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাম্মা কে ডাকা হচ্ছে, অভিও অলমোস্ট রেডি। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে গৌহাটি যাব। এখানকার চেক আউট টাইমিংটা হচ্ছে যে 11:30। চেক আউট টাইমিংটা হচ্ছে 11:30। তো আমরা যেহেতু আমাদের হয়ে গেছে কাজিরাঙাতে, এবার গৌহাটি নিতেও সময় লাগবে, সেজন্য আমরা একটু মর্নিংয়ে বেরিয়ে যাব। আর এখান থেকে আমরা ঠিক করেছি যে আমরা টোটোকে বলে রেখেছি, ওরা এসে আমাদের পিক করে ছেড়ে দেবে সামনের মোড়টাতে। আর সেখান থেকে এখান থেকে প্রচুর গৌহাটি বাস অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা ঠিক করেছি বাসে যাবো। এসি নন এসি দুটো বাসই রয়েছে, এবং রেল বাসে দেখলাম অনলাইনেও বুকিং হচ্ছে, বাট আমরা অনলাইনে বুকিং করিনি, কারণ এখান থেকে বেরিয়ে যেতে অনেকটা তো, এবং যদি বাই চান্স ঠিক করতে আসবে বললাম, কোনো কারণে যদি মিস করে যায় তাহলে সেটা একটু বাসটা মিস করতে পারি। তো সেই জন্য আমরা বাসটা বুক করিনি, কারণ এখানে কথা বলতে গেলে দেখলাম প্রচুর বাস আছে অ্যাভেলেবেল, প্রচুর সিটও থাকে। তো সেটা নিয়ে নাকি সমস্যা হবে না। তো দেখি আর কি, শোনা কথা, এবার আমরা নিজেরা গিয়ে দেখিয়ে তোমাদের আরও ভালো করে ডিটেলসে বলতে পারবো। আর এখান থেকে গাড়ি যদি রিজার্ভ করে যাওয়া যায় তাহলে অনেকটা অ্যামাউন্ট এরা ডিমান্ড করছে। 8,000 থেকে স্টার্টিং করেছে, তো সেটা গিয়ে ওই 6,000 মতো করছে, ডিমান্ড করছে লাস্ট। তো কিন্তু আমরা দেখলাম যে এখান থেকে না বাস প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, এবং নন এসি এসি, এবং যেটা রয়েছে যে অনেক গাড়ি পর্যন্ত, ছোটো গাড়ি পর্যন্ত ড্রপ করতে আসে, সেগুলোতেও নাকি পাওয়া যায়। পুরোটাই ইনফরমেশান কিন্তু এখনও আমার কাছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বাদ বাকিটা যেটা হবে নিজে এই ইনফরমেশানটা কতটা কি অ্যাপ্লাই করতে পারছি, কীরকমভাবে অ্যাপ্লাই করছে ব্যাপারটা, সেটা তো ডিপেন্ড করবে। তো তখন সেটা তোমাদের বলবো। তো আপাতত এই ইনফরমেশানটা আমাদের কাছে আছে, এবং সেটাই তোমাদের শেয়ার করলাম। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গৌহাটি। আজকে ইচ্ছা আছে মন্দিরে পুজো দেবো। তো মন্দিরে পুজো দিতে সময় লাগে, আমরা সবাই মোটামুটি জানি, আমার ফার্স্ট টাইম। তো ডেফিনেটলি মায়ের কাছে যাবো, মায়ের দর্শন পাবো, সেজন্য একটু এক্সাইটেড। যদিও সব ব্যাপারই আমি এক্সাইটেড থাকছি, নতুন কিছু বলার। আর কাজিরাঙা প্রসঙ্গে বলতে গেলে আমি বলতে পারি সত্যি রিসর্টটা কিন্তু, আরণ্যের রিসর্টটা কিন্তু সত্যি খুব ভালো। যারা মনে করছে যে কাজিরাঙা সে তোমরা আসবে, তো তাদের অবশ্যই বলবো যে এখানটা কিন্তু তোমরা, আমি সাজেস্ট করবো তুমি থাকতেই পারো, কারণ এটা ভিউ যেমন একটু ওপরে থেকে খোলামেলা, পুরো একদম জঙ্গল ফরেস্টের যে একটা এনার্জি, সেটা কিন্তু তোমরা এখানে পাবে। চতুর্দিকে পাখি ডাকছে, গাছের একটা জমি রয়েছে, কটেজ রয়েছে, রুমও রয়েছে। তবে এগুলো একটা মেইন যেটা, এবং রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো, মানে রান্নাবান্নাটা সত্যি খুব ভালো। মানে সেই বেঙ্গলি ফুডই বলে বা চাইনিজ ফুডে বলে, আমরা চাইনিজ ফুডে ট্রাই করেছি, ঠিক আছে। এটা বেটার অলরেডি ভাবিনি পাবো, খুব ভালো এনজয় করেছি জায়গাটা। তবে যেটা বললাম একটা ব্যাপার আর কি, প্রবলেম মনে করলে প্রবলেম না, প্রবলেম না, মানে সব কিছু নিয়ে কিন্তু ভালো হবে, বুঝতে হবে। এরা হচ্ছে যেটা হচ্ছে রুম সার্ভিসটা কিন্তু দেয় না, তোমাকে কিন্তু নিজে রেস্টুরেন্টে নিতে হবে ফুডটা। সো এটা যদি তোমাদের কাছে মনে হয় যে প্রবলেম, তো প্রবলেম রাতের দিকে একটু মনে হতে পারে। কালকে আমরা একটু টায়ার্ড ছিলাম মনে হচ্ছিল, বাট স্টিল যখন হেঁটে গেলাম, আবার কটেজ থেকে হেঁটে তো একটু রুমে থাকলে যেমন ওপর থেকে নেমে রেস্টুরেন্টে চলে আসা যায় আর কি, কিন্তু কটেজগুলো যেহেতু অনেকটা এরিয়া জুড়ে, কটেজ থেকে যেতে একটু তো সময় লাগে। তো সেইটুকু আর কি, বাস বাদ বাকি ওভারঅল ইজ এ রিয়েলি টু গুড এক্সপিরিয়েন্স। তো আজকে বেরিয়ে যাব, চলো দেখি ওরা কতটা রেডি হলো, আমাদেরও নিতে চলে আসবে। তো আমরাও তখন আবার তোমাদের দেখাচ্ছি যে রান করছি, যে স্টার্ট করছি, যে তারপরে কী হচ্ছে, পুরো ডিটেলসটা তোমাদের দিতে থাকবো। অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। চলো এলিফ্যান্টকে বাই করে দেওয়ার সময় এসে গেছে। এই যে অভি মাম্মা অলরেডি স্টার্ট করে দিয়েছি, আমরা সামনেটা গিয়ে দাঁড়াই, তারপরে ওখান থেকে বলে তো ছি টোটোকে
দেখি। এই হচ্ছে সেই কটেজের সামনে লনটা। কটেজগুলো তো দেখতেই পাচ্ছ, ওই দিক থেকে হয়ে আমরা হেঁটে একেবারে আসলাম। এখানে হচ্ছে পার্কিং জোন, আর এই হচ্ছে আরনো টুরিস্ট লজ। এটাই হচ্ছে সেই বিল্ডিং এর বলছিলাম তোমাদের, এখানেও কিন্তু রুম রয়েছে, আর নিচেই হচ্ছে রিসেপশন, রেস্টুরেন্ট, সব কিছু। চলো, এই হচ্ছে আমাদের লাগেজ। বিদায়বেলা বলতে গেলে তখন মনে হয় ঠিক আছে আবার আসবো, কোথাও না কোথাও তো মনটা একটু হলেও খারাপ হয়, তবে এই স্মৃতিটুকু, এই ভালো লাগাটুকু নিয়ে আবার আসবো সেই প্রতীক্ষায় থাকা। এই যে আমাদের অটো এসে গেছে, এইরকম অটো। চলো আমরা এখন স্ট্যান্ডে চলে যাব। এখন প্রায় বাজে হচ্ছে 7 o'clock ক্রস করেছে, 7:10 হয়েছে। উঠে পড়েছি, বেশ বড় সড়ো অটোটা কিন্তু। বাই বাই করে দিই শেষে। বাই 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 বাই। এই যে মামা সে গুড মর্নিং। এই যে অভি। চলো হরনা টুরিস্ট লজকে বাই করে কাজিরাঙাকে বাই করে দেবো এবার। আমরা একেবারে স্ট্যান্ডে এসে গেছি, বাস স্ট্যান্ডে। আই লাভ কাজিরাঙা রয়েছে, এদিক তো সাফারিগুলো সব যাচ্ছে, সব সাফারিগুলো যাচ্ছে। ওইদিকেই হচ্ছে সেন্ট্রাল জোন যেটা আমরা বলি, এটাই হচ্ছে কাজিরাঙা সেন্ট্রাল জোন। ওয়েস্টার্ন জোনটা আরও অনেকটা এগিয়ে, এদিকে সব এই দেখো সাফারিগুলো সব ঢুকে যাচ্ছে। চলো কাজিরাঙাকে এবার বাই করে দেবই একেবারে। বাই বাই কাজিরাঙা, আবার দেখা হবে তোমার সাথে। এই হচ্ছে ভলভো বাসটা, যেটা আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু অনলাইন টিকিট করিনি, 500 করে অনলি টিকিট নিয়েছে ইচ পারসন। এই হচ্ছে বাসে, তখন তাড়াহুড়োতে উঠেছিলাম সেই জন্য তখন করা হয়নি। এই দেখো 2x1 সিটের বাস। আর এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য 15 মিনিটের জন্য থামিয়েছে। ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, দই দিয়েছে, আলু ভাজা দিয়েছে, দুধ ডাল দিয়েছে, সবজি দিয়েছে, চাটনি দিয়েছে। গরম লুচি ভাজা হচ্ছে। এক প্লেটে 4টে করে ছিল। কত নিল? 50। আর 4 রকমের, একটা আলু ভাজা, আর ডালের তরকারি, একটা আলুর তরকারি, একটা চাটনি, একটা পায়েস নিয়ে 50 টাকা। 4 রকমের জিনিস, গরম পায়েস, 4টে লুচি নিয়ে হচ্ছে 50 টাকা। মানে বেশ চিপ আর কি। আর বাসটা তোমাদের একবার দেখালাম, খুব খুশি হয়েছি, আসলে খুব চিন্তায় ছিলাম। তবে একটা কথা বলবো অবশ্যই, যে চিন্তা করার কোনো ব্যাপার নেই, অনলাইন বুকিং না করলেও কিন্তু প্রচুর বাস অ্যাভেলেবেল। আর এত বড় বাস যেহেতু, সেহেতু প্রচুর সিটও যেহেতু থাকে, আর সিট অ্যাভেলেবেল পাওয়াই যায়। আর ব্যাক টু ব্যাক বাস থাকার জন্য সেই জন্য কোনো সমস্যা হয় না আসলে। এই হচ্ছে বাসটা, দেখতেই পাচ্ছে কত বড়। চলো 15 মিনিটে জাস্ট আমাদের দিয়েছিল এখানে। ওয়াশরুমও প্রচণ্ড ক্লিন, খাওয়ার ব্যবস্থাও খুব ভালো, গরম গরম একেবারে দারুণ ব্যাপার স্যাপার। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট পিরিয়ড। ওখানে 7:20 বা 25 যেটা দেখালাম তোমাদের, ওখানে থাকিনি। আর এখন হচ্ছে দেখো 8:30, বোঝা যাচ্ছে 8:30। 15 মিনিট ব্রেক দিয়েছিল। বাসটা খুব রিল্যাক্সেবল বাস, 2x1 সিটার। তো সেই জন্য কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল জার্নি। এই জন্য ব্রেকফাস্টটা খেয়ে একটু মনটা ভরে গেছে। এতরকম একদম গরম পায়ে
জায়গাটা আসলে এই জায়গাটায় আমরা একটু নামলাম। এখানে প্রচুর অটো স্ট্যান্ড রয়েছে, অটো ধরে আমরা এবার পল্টন বাজার যাব। ওটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডে চলে যাবে, তো অনেকটা দূর হতো সেখান থেকে আসা। তো এখানে অটো স্ট্যান্ডে, জায়গাটার নাম হচ্ছে খানাপাড়া, সেখানে আমরা নামলাম। এখান থেকে আমি পল্টন বাজার যাব। উঠে গেছি অটোতে। ওখান থেকে আমাদের মোটামুটি 4 ঘন্টায় এক্স্যাক্ট সময় লেগেছে, যেমন বললো আর কি। আমরা কাজিরাঙা থেকে যখন উঠলাম বাস 4 ঘন্টা করেছি, ঠিক এখানে 11টা 20তেই আমরা নেমে গেছি। এখান থেকে অটো নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পল্টন বাজার। পল্টন বাজারে যে হোটেলটা বুক করেছি সেখানে যাবো। এখান থেকে মোটামুটি বলছি যদি যেমনি থাকি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো, 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:40। তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে তো যাবো। তো চলো গিয়ে তারপর দেখা যাচ্ছে। চলে এসেছি অ্যাকচুয়ালি পল্টন বাজারে। ওখান থেকে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে, তাও ট্রাফিকের জন্য হাফ অ্যান আওয়ার মতো লেগেছে আর কি সময়। তারা তোমাদের দেখাই পল্টন বাজারটা। এই হচ্ছে পল্টন বাজার, ইডিসি জুডোর অপোজিটে রয়েছে। দেখো প্রচুর মার্কেট রয়েছে। পল্টন বাজার যে মার্কেটে খ্যাত সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন মতো লাগেজ ইন করতে পারিনি রুমে, কিন্তু তার আগেই মনে হলো একটু দেখাই, দাঁড়িয়ে আছি যখন। হোটেল ভার্গব ইন হচ্ছে গুয়াহাটি, 3rd ফ্লোরে আমরা রুম পেয়েছি। এদিকে অবশ্য লিফট আছে, কিন্তু আমরা লিফটে করেই আসলাম, স্টেয়ার ইউজ করতে হয়নি। এই হচ্ছে লিফটটা, আর এই হচ্ছে সিনিক বিউটি। যদিও আর কতক্ষণই বা থাকবো, বাট স্টিল সিনিক বিউটিটা সত্যি খুব। এদিকে যাব আমাদের এসে, এই হচ্ছে আমাদের রুমটা। এই হচ্ছে রুমটা, এসি রুম, রুম নাম্বার 128। মাম্মা এসে গেছে। এই হচ্ছে, এখানে একটা ছোট করে রয়েছে ডাইনিং টেবিল, এদিকে রয়েছে ইন্টারকাম। আর এটা কিন্তু ডাবল বেডেড এসি রুম, ডাবল বেডেড এসি রুম। একটা টিভি ইউনিট রয়েছে এখানে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল সবচেয়ে দরকার যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে গিজার সেটা রয়েছে, আর ওয়েস্টার্ন রয়েছে। আর এদিকেও দেখো একটা ওই রয়েছে, এখানে উইন্ডো ওপেন করার জন্য এখানে রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের রাত্রি বসবাসের জন্য। এখন খুব ফাস্ট রেডি হব। এটা হচ্ছে আমরা এসি রুম নিয়েছি। এখানে তার নাম হচ্ছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে হোটেল ভার্গব ইন। একেবারে পল্টন বাজারের ওপরেই একদম হোটেলটা। আর এসি রুম নিয়েছে 1600 তো 1600 নিয়েছে। রুমটা কিন্তু একেবারে নেট অ্যান্ড ক্লিন এবং প্রপার জায়গাতে। চলো, রুম তো তোমাদের ট্যুর করিয়ে দিয়েছি, এবার ফটাফট রেডি হয়ে মন্দিরের দিকে যাব, তাই আবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে পল্টন বাজারের মার্কেট। আমরা এখানে রয়েছি, এই যে ভার্গবিনে রয়েছি আমরা, পুজো দিয়ে চলে এসেছি। এখন দেখো পর এখানে অটো থেকে শুরু করে আসার সময় কিন্তু আমরা ওখান থেকে রিজার্ভ কিন্তু অটো আর করিনি, তখন এত তাড়াহুড়োর মধ্যে উঠে পড়লাম, এই জন্য আর সে অটো দেখানো হলো না আর কি তোমাদের, তখন আর বের করতে পারিনি। আমরা শেয়ারেই এসেছি 50 টাকা করে অটো। এখানে দেখো প্রচুর অটো রয়েছে, বাস রয়েছে। আর এখানে হচ্ছে প্রচুর, কি গোটা কন হ্যাঁ বাবা খাবি? আর এই দেখো আমাদের একেবারে মনে হচ্ছে না কলকাতা নিউ মার্কেট। এই জুডিওটা রয়েছে দেখো, শুধুমাত্র নিউ মার্কেট বলতে যেটা বোঝে সেটাই। এখানে কর্ন মেয়ে খাবে। আর এদিকে ফুচকা রয়েছে, ওই তো মোমো ছিল ওখানে, মোমো রয়েছে। আচ্ছা ঠিক আছে। এটা বলতে গেলে আমাদের স্প্ল্যানেডের, কলকাতা স্প্ল্যানেড চত্বর যেমন ঠিক তেমন আর কি। তুমি দেখো এখানে প্রত্যেকটা খাবার জিনিস এখানে রয়েছে, আইটেম কি খাবে আর কি খাবে সব কিছু রয়েছে।
দেখো কি ভুল বলেছি আমি, বললাম না? বাহ, ক্রিসমাস আসছে বোঝা যাচ্ছে এগুলো দেখে। একেবারে চলে এসেছি মনে হচ্ছে যেন নিউ মার্কেটে, কলকাতার। ওদিকটা পুরো খাওয়ার জোনটা ছিল, আর এদিকটায় পুরো জামা কাপড়ের জন্য। কত রকমের জিনিস, জুতো থেকে শুরু করে পল্টন বাজারেও। বেশ ভালো লাগছে, নিজের দেশের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে মাম্মা এখানে ওই খাচ্ছে আর অভিকে খাওয়াচ্ছে, আমাকে খাওয়াচ্ছে না। দেখো তোমরা সবাই। আচ্ছা, শেষ হয়ে গেছে। এক্সে বার্কার এখানে দোকান রয়েছে প্রচুর, কিন্তু দেখো ওতেও রয়েছে দোকানপত্র। আর এই দেখো এদিকে রয়েছে, মনে হচ্ছে একেবারে চলে এসেছি পল্টন বাজারে। একেবারে ভিডিও শেষ লগ্নে এসে গেছি। ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে তোমাদের সাথে। অবশ্যই কিন্তু এরপরে কামাখ্যাতে দেখা হবে, তারপর শিলংয়ে দেখা হবে। তো কামাখ্যা মন্দির দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়াচে রেখো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। চলো আজকের মতো টাটা।